বিগত সালে আসা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971। 1971 সালের 25 মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়? 3 মার্চ 1971। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। 1971 সালের 25 মার্চ ছিল বৃহস্পতিবার। হানাদার বাহিনী সৈন্যরা কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করেন? 25 মার্চ 1971। কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আসম আব্দুর রব। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়? 5ম তফসিলে। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 4 দফা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? ইউনেস্কো। 7 মার্চ 1971 এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কী ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কী হিসাবে স্বীকৃতি দিয়েছে? ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। বঙ্গবন্ধু 1971 সালের কত তারিখে ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? 7 মার্চ। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর 7 মাসের ভাষণকে স্বীকৃতি দেন? ইরিনা বোকোভা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মাসের ভাষণকে কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়? 30 অক্টোবর 2017। সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সনের 7 মার্চ ভাষণকে কী নামে লিপিবদ্ধ করেন? ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ। 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ালেসের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 1971 এর 3 মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়ালেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন? ইস্ট পাকিস্তান রাইফেল। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? এম এ হান্নান। কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়? পল্টন ময়দানে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা
বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? ইপিআর। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। 1971 সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয়? 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামের নাম মুজিবনগর করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কত তারিখে গঠন করা হয়? 10 এপ্রিল 1971। মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971। মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ছিল 8 জন। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মওলানা ভাসানী। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগর। 17 এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস? মুজিবনগর দিবস। 17 এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস? মুজিবনগর দিবস। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? লে কর্নেল আব্দুর রব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় পরিচালিত হতো কোন স্থান থেকে? থিয়েটার রোড, কলকাতা। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক ছিলেন AK খন্দকার। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন এবং তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
17 এপ্রিল 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। বাংলাদেশের অস্থায়ী রাজধানীর নাম কি? মুজিবনগর। 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? 17 এপ্রিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? তাজউদ্দিন আহমেদ। নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এ ধরনের ভিডিও যদি আপনার একটু হলেও উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।